আসসালামু আলাইকুম। এটা ছিল বাসার ভিতরের ছবি আর এটা হলো বাসার বাইরের ছবি। দেখতে অনেকটাই সুন্দর ছিল, কারণ মনোরম পরিবেশ, কোনো শব্দ নাই। আহ, একটু ভিতরে, কিন্তু ভিতরে হইলেও বাইরে কথায় আছে না যে মানুষের শখ থাকলে সবকিছু করতে পারে না, কিন্তু ওনার শখ আছে যার ফলে উনি বাসার বাইরেটা যতটুকু সুন্দর করছেন তার থেকে ভিতরেটা আরো বেশি সুন্দর। আর এখানে সবাই চলে আসে শুটিং করতে, কেউ আসে ছবি তুলতে, আমরাও চলে আসলাম এখানে ছবি তুলতে। আহ, আর এখানের বাইরের পরিবেশটাও অনেকটাই উম, অক্সিজেন যুক্ত ছিল এবং গাছগাছালি অনেক ছিল, ঠান্ডা পরিবেশ ছিল। আর সম্পূর্ণটা হইল যে দেখার মতন একটা বাসা, যেটা আমাদের নেত্রকোনা জেলায় প্রথমে একটা বাসা, অনেক সুন্দর। উপরে দুইটা বাঘ, নিচে দুইটা বাঘ এবং নদীর পাশে দুইটা বাঘ, মোট 6টা বাঘ ছিল বাহিরে। এবং এখানে আসে অনেকে নৃত্য করে, অনেকে গান গায়, আবার অনেকে অনেক কিছু ভিডিও করে তুলে। কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের নেত্রকোনার মধ্যে কখনো ভাবি নাই যে এত সুন্দর একটা বাসা হবে। আর বাসার মালিক ছিল অনেকটাই ভদ্র, কারণ উনি সবার জন্যই উন্মুক্ত করে দিছিল বাসার ভিতরে ছবি টবি অনেক কিছু তোলা। তবে ধৈর্য সহকারে যদি আমার ভিডিওর সাথে থাকেন তাহলে আশা করি সব সম্পূর্ণটাই বাসা দেখতে পাবেন আপনারা। আর এটা হলো যে বাসার সামনে একটা পুকুর, এই পুকুরের পাশে একটা ছিল নৌকা, অনেকেই এই নৌকা দিয়ে এই পুকুরে ঘুরতে পারে। আর এটা ছিল সামনের ডিজাইন বাসার। অনেকেই চলে আসে এখানে বিকাল বেলা ছবি তোলার জন্য। তা আমরাও ঈদের পরের দিনের চলে গেলাম ওইখানে ঘোরার জন্য, কারণ দেখার ইচ্ছা ছিল যে বাসাটা আসলে কিরকম। তো যখন যাইলাম তখন দেখতে পেলাম যে বাসার মালিক অনেকটাই ভদ্র এবং মানে উনি একটা অমায়িক মানুষ, যে সবার জন্যই উন্মুক্ত করে দিছে নিচে, আর উপরে যেতে দেয় না, কারণ উপরে হইলো ওনাদের নিজস্ব পার্সোনাল থাকা হয়, যার ফলে উপরে যেতে দেয় না। তাই আমি সামনে, বাসার সামনে আগে কিছু আমার ওয়াইফ এনে ছবি তুলতেছি। আর ভিতরে অনেকেরই আছে, তো ওরা না আসলে আমাদেরকে যেতে দিবে না, তাই ওনারা বের হলে আমরা প্রবেশ করব ভিতরে। ছবি তুলছো? এর আগে বাইরে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এক সেট করে লোক ভিতরে ঢোকা, এক সেট বের হলে পরে আবার আর নতুন আরো কিছু লোক ভিতরে প্রবেশ করতে পারে। কারণ ভিতরে এত লোক এলাও নাই, অল্প অল্প কিছু লোক, যারা মানে সবাইকে অনুমতি দেওয়া আছে কিন্তু অল্প অল্প লোক প্রবেশ করে। এই ভিতরে চলে আসলাম, এটা হলো ভিতর সাইড। সোফাগুলো অনেকটাই সুন্দর, যেটা আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। সুবার থেকে ছিল আহ এটা হলো ফ্লোরের একটা কমেন্ট পেছানো ছিল। আর এটা হলো ড্রাইভিং টেবিল, টেবিলটা অনেকটা বড় এবং কাজ করা, উপরে গ্লাস সেট করা। তা আমরা যখন এই ভিতরে ঢুকলাম, এক ভাইয়া ডাক দিল, বললো যে আপনারা সময় অল্প, যা করে তাড়াতাড়ি করে নিন। আর এখানে আরো যেহেতু লোক আছে, এই যে উনাদেরকে আমরা প্রবেশ করার পর উনাদেরকে বিদায় করে দিচ্ছিল, কারণ উনাদের সময় শেষ। বাসার ভিতরে ছিল দুইটা সিঁড়ি, এইটা হইলো যে এক সাইডে সিঁড়ি ছিল, আবার ওইটা হইলো যে আর এক সাইডে সিঁড়ি। মানে বাসার ভিতরটা এতটাই মানে সুন্দর লাগছে, মানে সম্পূর্ণটাই মানে লাইটিং করা, তো অনেকটাই সুন্দর। এবং এখানে যে কাজ করা ছিল, ডিজাইন করা ছিল, বাসা একটা রাজকীয় বাসা, যেটা রাজমহলের মতনই বলা যায়। কারণ রাজমহলে যে এরকম ডিজাইন থাকে, সেম একই ডিজাইন এখানে সব কিছুই আছে। আর সবচাইতে ভালো লাগছেন যে এটার ভিতরে যারা আহ, পরিচালনা করেন, উনাদের আচার ব্যবহার অনেকটাই ভদ্র। এবং কি বলবো, আগেও একবার বলছিলাম যে যে এই বাসার যে মালিক, উনি একটা মহৎ মনের মানুষ। এবং উনার যে ইচ্ছা বা আহ, কথা আছে না যে টাকা থাকলে সবকিছু হয় না, ইচ্ছাটা হইলো যে সবচাইতে বড় কিছু। তো উনার যে সবচাইতে ইচ্ছা ছিল, একটা স্বপ্ন, এরকম একটা বাসা উনি করতে পেরেছেন। এবং এই বাসাতে অনেকেই এসে ছবি ভিডিও এসব করেন। আসলে ওনাকে কি বলবো, ওনাকে বলে কোনো ভাষা নাই যে কি ভাষা বলে ওনাকে ধন্যবাদ দিব।
ভিতরে, এটা হলো ভিতরের সাইড। আসলে বাসাটা ভিতরে যা যতটুকু দেখতে সুন্দর, তার থেকে উপরে একটা ঝাড়বাতি আছে। পাশাপাশি এখানে ডাইনিং টেবিল ছিল, টেবিলগুলো চেয়ার গুলো অনেক সুন্দর এখানে আছে ভিতরে। সীমিত সময়ের জন্য দেয় আর এখানে বসার জন্য সোফা সেট। পাশাপাশি দুই সাইডে দুইটা সিঁড়ি, এক সাইড একটা সিঁড়ি, আরেকটা সাইড এটা। আর ছেলে নিয়ে চলে আসলাম, নিয়ে পাশাপাশি এখানে ওয়াইফ ছিল সাথে। দেখতে দেখতে রাত হয়ে গেল, তাই আমাদেরও সমস্যা, তাই চলে আসলাম। লাইট ছিল অনেকগুলাই, কিন্তু এখানে একটা জার বাতি ছিল। অবশেষে মানে সন্ধ্যা হইতেছিল, আমরাও বের হয়ে গেলাম বাসা থেকে, কারণ এই সময় ওনাদেরও তো বিশ্রামের দরকার, কারণ সারাদিনেই এখানে প্রচুর লোক আসে আবার বের হয়। মানে সারাদিনে এখানে বিরক্ত করে, কিন্তু উনি বিরক্ত বোধ হয় না। তবে অনেকেই সন্ধ্যা যেহেতু হচ্ছে, তাই আমরাও বের হয়ে গেলাম, কারণ সন্ধ্যার পর এখানে না থাকাটাই ভালো, কারণ ওনাদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। আর সন্ধ্যার পর যে আলোকিত ছিল, আর এটা ছিল নৌকা, এখানে অনেকেই উঠে উঠে পুকুর